নমস্কার সকলকে। বন্ধুগণ, ব্রহ্মপুত্র স্নান আগত। সেই ব্রহ্মপুত্র স্নান বা ব্রহ্মপুত্রের উৎপত্তি মাহাত্ম্য সম্পর্কে আজকে আপনাদের জানাবো। কালিকা পুরাণের অন্তর্গত একটি অংশ থেকে পাঠ করব। এটি কাব্যানুবাদ। এই অনুবাদটি করেছেন শ্রী বিশ্বনাথ কাব্যরত্ন। চলুন শুরু করা যাক। ব্রহ্মপুত্রের উৎপত্তি মাহাত্ম্য। মার্কেন্ডেয় তপোধন কহিলেন পরে, অপূর্ব আখ্যান এক শুনো মুনিগণ। অর্ব প্রতি জিজ্ঞাসেন সগর সাদরে, মনের সংশয় এক করুণ ছেদন। লৌহিত্য সে ব্রহ্মপুত্র অমোঘা জঠরে, জন্মেছেন শুনি হেন শাস্ত্রের বচন। অমোঘা সন্তানু ভার্যা সতী সর্বপরে, কিরূপে বিধাতা তথা করেন গমন। পর করত্রেতে জাত ব্রহ্মার কুমার, শুনিয়া সন্দেহ চিত্তে হয় দ্বিজোত্তম। অমোঘাও বড় সাধ্যি ব্রহ্মা জ্ঞানাধার, বলুন সংশয় ছেদি কথা অনুপম। কহিলেন চিত্রকথা সগর ভূপেরে, অরূপ মহামণি শুনো নৃপ ধুরন্ধর। ব্রহ্মপুত্র লৌহিত্যের মহিমা কি করে বর্ণিব, তথাপি বলি অনতি বিস্তর। হরিবশ নামে এক মহাবশ ছিল, শান্তনু নামেতে ঋষি তথায় আছিল। মহাজ্ঞানবান তিনি তপস্যা নিরত, সুসাধ্য অমোঘা তার পত্নী বলি খ্যাত। পরে শুনো মহামণি নিজ পত্নী শনে, কৈলাস শিখরে যান সে গন্ধ মাদনে। একদিন শান্তনু সে লৌহিত্য পুলিনে, তপস্যা কারণে যান হর্ষিত মনে। ফল ফুল আরোহণে ঋষি বনে যায়, এই অবসরে ব্রহ্মা অমোঘারে পায়। পরমা রূপসী সতী হেরিয়া তখন, মদন স্বরেতে দেব হয় বিচেতন। অবশৈল অঙ্গ মানস বিকল, মদনে কম্পিত দেব ইন্দ্রিয় চঞ্চল। অমোঘার প্রতি ব্রহ্মা ধাইল তখন, আলিঙ্গন হেতু দেব হয়ে বিচেতন। এদিকেতে মহাসতী ব্রহ্মারে হেরিল, কামমুগ্ধ ধাবমান বিধিরে কহিল, একি মহাভাগ, একি তব রীতি। অমনি কুটির মধ্যে প্রবেশিল সতী, কুপিত হইয়া সতী অমোঘা তখন। বিধাতায় কহে তবে মধুর বচন, তুমি দেব মনে লয় বিশ্বের ঈশ্বর। কিরূপে হেন কর্ম উন্মত্ত অন্তর। সাক্ষাৎ জননী হয়ে পরের রমণী, সর্বশাস্ত্রে এই কথা কহে সর্বমুনি। পিতৃভাব আসে তোমা করি দর্শন, হেন তুচ্ছ কার্যে তব বিচলিত মন। এরূপে অমোঘা সতী নিবারণ করে, কিছুতেই ব্রহ্মা তাহে ধৈর্য নাই ধরে। বলাৎকারে সমুদ্যত বিধাতা যখন, গৃহদ্বার রুদ্ধ সতী করি সেই ক্ষণ। বিধাতার প্রতি তবে মুনিপত্নী কয়, ঋষির বনিতা আমি শুনো মহাশয়। এমন গর্হিত কর্ম না পারি সাধিতে, তবে যদি আলিঙ্গন করহ বলেতে। পতিব্রতা নারী আমি শুনো লোকেশ্বর, প্রদান করিব সাপ তোমার উপর। মহারাজ শুনো হেন সতীর কথায়, অব্যর্থ বিধাতৃত তেজ পরে সেইখানে। এই রূপে রেতু যবে পড়িল ধরায়, লজ্জায় পালায় ধাতা উঠি হংস জানে। হেথায় শান্তনু ঋষি কানন হইতে, ফলপুষ্প নিয়ে এলো আপন ভবনে। হংসের চরণ চিহ্ন হেরিল ভূমিতে, বিধির অব্যর্থ বীর্য নিহারে নয়নে। তখন বনিতা প্রতি কহে ঋষি বর, কখনো সুভগে ইহা কিবা দেখা যায়। রাজহংস পদচিহ্ন কেন এর পর, এতে যে কি হেতু হেথা কহতা আমায়। জানো যদি তবে প্রিয় কহল সত্তর, বড় কৌতূহল মম হতেছে অন্তরে। প্রতিবাক্য সতী অতি লজ্জায় কাতর, কহেন যথার্থ কথা গদগদ স্বরে। কমণ্ডলুধারী হয় চতুর আনন, রক্তবর্ণ কলেবর হংসের আসন। মহান পুরুষ এক আসিয়া হেথায়, মম প্রতি বারবার রতি ভিক্ষা চায়।
তাহাতে তাহারে বহু করি তিরস্কার, ফেলিল এই তেজ তব ভূমির উপর। হংস জানে দ্রুত গতি করি আরোহণ, অভিশাপ ভয়ে দেব করে পলায়ন। অতএব করো তুমি বিধান ইহার, শক্তি যদি থাকে শীঘ্র করো প্রতিকার। সতীর বচনে ঋষি ধ্যানেতে বসিল, ধ্যানযোগে মহামুনি সকলই জানিল। জগৎ হিতের হেতু বিধাতা এখন, তীর্থ সবে করিবারে মর্তে আনয়ন। হংস জানে লোকপিতা আসিয়া হেথায়, পাবক সদৃশ্য তেজ ফেলিলা ধরায়। মনে মনে মহামুনি তখনই চিন্তিল, ব্রহ্মার সে তেজ প্রতি দেখিতে লাগিল। তখন বনিতা প্রতি কহে মুনিবর, মম বাক্য করপান ইহারে সত্তর। ত্রিভুবনের হিত হেতু বিধাতা এখন, দেবতার কার্য শুধু করিতে সাধন। আপনি তোমার পাশে বিধাতা আইল, তোমায় না পেয়ে তিনি করুণা করিল। পাবক সদৃশ্য তেজ করিয়া পাতন, আপনার স্থানে দেব করিল গমন। সম্প্রীতি আমার বাক্য সত্য বলি মানো, বিধির অমোঘ বীর্য শীঘ্র কর পান। পতির বচনে সতী লজ্জিতা হইল, প্রণতি করিয়া পরে পতিরে কহিল, শুনো প্রাণেশ্বর, আমি পতিপ্রাণা সতী, ভক্ষিতে অন্যের তেজ নাহিক শক্তি। দুঃখ না করিবে নাথ ইহার কারণ, তবে এক কথা নাথ করহ শ্রবণ। এ কার্য একান্ত তুমি যদি করিতেই হয়, এ কার্য একান্ত যদি করিতেই হয়, অগ্রে তব তুমি পান করো মহাশয়। পশ্চাতে দাসীর প্রতি করহ অর্পণ, সুযুক্ত সতীর বাক্য করিয়ে শ্রবণ। আপনি বিধির তেজ ভক্ষণ করিল, তো অমোঘার গর্ভে সেই ব্রহ্ম তেজ দিল। সেই তেজে অমোঘার গর্ভের সঞ্চয়, কিছুদিন পরে তবে শুনো নররায়। জলরাশি সঞ্চয় সে অমোঘা জঠরে, হইল আশ্চর্য মূর্তি গর্ভের ভিতরে। নীলাম্বর পরিধান কিরীটি শিখরে, রক্ত গৌর দেহপ্রভা রক্ত মাল্যধারী। পদ্ম বিদ্যা বড় শক্তি ধরে চারি করে, শিশুমার জলজন্তু উত্তমাঙ্গচারী। ভূতলেতে সুবক্ষণে হইল আবির্ভাব, চারিগিরি মাঝে এক কুণ্ড নির্মাইল। পরম পবিত্র তীর্থ পরম অদ্ভুত, জলরাশি হয়ে তথা অবস্থিত কইল। কৃত কুণ্ডেতে বারে বিধাত্রী তনয়, শরতের শশী যথা নিত্য উপচয়। জলমধ্যে কত সেই আপন কুমারে, দেহ শুদ্ধি হেতু ব্রহ্মা সংস্কার করে। অনন্তর বহুকাল অতীত যখন, পরে জলরাশি বারে 5টি যোজন। ক্রমে ক্রমে এই রূপে বাড়িতে লাগিল, তবে যত সুরগণ লৌহিত্য যাইল। তাহার শীতল জলে করে স্নান পান, অতঃপর শুনো তবে অপূর্ব আখ্যান। ক্ষত্র অন্তকারী সেই ভিগুর কুমার, জননী বধিয়া তিনি আদেশে পিতার। সেই ঘোর মহাপাপ বিনাশ কারণ, বর যাচে পিতৃপাশে আর মাতার জীবন। তাহা শুনি ভৃগুমুনি কহিল পুত্রেরে, জীবন পাইবে যতব জননী সত্তরে। আর যে কহিল বৎস মাতৃহত্যা হতে, নিষ্কৃতি পাইবে তুমি বলহ কি মতে। সর্বশাস্ত্র জ্ঞাত তুমি মতিমান, বরদানে কবু ইহা না হয় নির্বাণ। মাতৃহত্যা মহাপাপ কিছুতে না যায়, এই মত সর্বশাস্ত্র সকলেতে কয়। তবে পুত্র মম বাক্য করহ পালন, অতি শীঘ্র ব্রহ্মপুত্র করহ গমন। বিধিমত স্নানদান তাহাতে করিবে, মহাপাপ হতে তবে নিষ্কৃতি পাইবে। জগতের হিত হেতু তুমি মহামতি, মহাপুণ্য ব্রহ্মক্ষেত্রে শীঘ্র কর গতি। পিতার বচনে তবে চলিলা তখন, ব্রহ্মপুত্র উদ্দেশেতে তরিত গমন। ভার্গব সে কুণ্ড যবে সম্প্রাপ্ত হইল, তাহে স্নান করি পরে সে জল খাইল। কলস্থ কুঠার পরে ধুইল জলেতে, বাহিরিল মাতৃহত্যা পাপ দেহ হতে। মাতৃহত্যা মহাপাপে যবে মুক্ত হয়, তখনই কুঠার তার ভূমেতে পড়য়। তখন জানিল রাম আপন অন্তরে, মহাপাপে মুক্ত আমি হইনু এবারে। ভৃগুর তনয় তবে চিন্তিল মনেতে,
তীর্থেশ্বর করিবারে লৌহিত্য স্বরেতে। ভারতের তীর্থ যত সবে মিশাইল, পরে এই ব্রহ্মপুত্রে তীর্থেশ্বর কইল। ভারতের তীর্থ যত সবে মিশাইল, পরে এই ব্রহ্মপুত্রে তীর্থেশ্বর কইল। হাতের কুঠারে কাটি বন তথাকার, তীর্থপথ যেই কালে করে পরিষ্কার। অমনিষে কুণ্ড হতে ব্রহ্মার নন্দন, উঠিয়া অপূর্ব দেহ করিল ধারণ। লৌহিত্য কুণ্ডেতে তিনি করে অবস্থিতি, এদিকেতে উঠি পুনঃ রাম মহামতি। লৌহিত্য তীরেতে তিনি করিয়ে গমন, পূর্ব ভাগ কুঠারেতে কাটিলা তখন। তারপরে ব্রহ্মপুত্র ভেদি হিমালয়, কামরূপ মহাপীঠে আইল তরায়। বিধাতা লৌহিত্য গঙ্গা নাম তার দিল, লৌহিত্য নামেতে তাই বিখ্যাত হইল। শুনহ সগর নৃপ আমার বচন, যে জন এ মহাতীর্থে করে স্নানপান। ভক্তিভাবে বিধিমত সেই পাপীজন, সর্বতীর্থ স্নান জন্য লভে সে কল্যাণ। বিশেষত ধর্মশীল শুনো সর্বজন, চৈত্রাষ্টমী শুক্লা তিথি অতি শুভক্ষণ। সে ক্ষণেতে মহাকুণ্ডে যে করে মজ্জন, মুখ্য পদ লভে সেই শাস্ত্রের লিখন। যে জনে মহাতীর্থ মাহাত্ম লোভিবে, ব্রহ্মপুত্র স্নান ফল নিশ্চয়ই পাইবে। যে রমণী শোনে এই পবিত্র আখ্যান, ইহলোকে পতিব্রতা সেই নারী হয়। অন্তেতে পরম গতি লবে সে কল্যাণ, এ নয় মুখের ভাষা শাস্ত্রের বিষয়। এতদাংশ পুরাণান্তর হইতে সংগ্রহীত। ইতি ব্রহ্মপুত্রের উৎপত্তি মাহাত্ম্য সমাপ্তম।